বরিশাল ১ আসন থেকে ৫ বার সংসদে প্রতিনিধিত্ব করেছেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দুর্নীতি খুঁজতে মাঠে নামে দুদক। অনুসন্ধানের পর ১৯ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে ৮০ কোটি ৪৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আবুল হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে কমিশন। সাবেক সংসদ সদস্য বরিশাল ১ তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। এদিকে সাভার উপজেলার আলোচিত সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে ২ মামলার অনুমোদন দিয়েছে দুদক, যেখানে প্রায় ৪.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১০৯ কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং তার সহযোগী হিসাবে জাকির হোসেন দুজনের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের পৃথক ২টি মামলার অনুমোদন দিয়েছেন। একইভাবে সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছে কমিশন।